কিন্তু নিখিলের সেই দুর্গতির জন্য তো নিখিল নিজে দায়ী মিস্টার সেন, আপনি তো নন। আপনি তো ইচ্ছে করলে কোর্টে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতেই পারতেন, আর তার জন্য আপনাকে কেউ দায়ী করতো না। ইনফ্যাক্ট সেটাই আপনার কর্তব্য ছিল। নিখিলকে বাঁচানোর জন্য কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা তো আপনার কর্তব্য ছিল না মিস্টার সেন? আমি যদি কোর্টে দাঁড়িয়ে সত্যি কথা বলে দিতাম তাহলে ময়ূরাক্ষী মিথ্যাবাদী প্রমাণিত হতো, ওর সাজা হতো। সেটা আমি কোনোদিনও হতে দিতে পারতাম না। জানেন মিস বাসু, নিখিলের যদি কিছু হয়ে যেত তাহলে ময়ূরাক্ষী সারা জীবনের মতো মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে যেত, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারতাম না, সহ্য করতে পারতাম না। এত ভালোবাসেন ময়ূরাক্ষীকে? এত নিঃস্বার্থ? ময়ূরাক্ষী নিখিলকে ভালোবাসে, আমি ভালোবাসি ময়ূরাক্ষীকে। ময়ূরাক্ষী নিজের ভালোবাসার জন্য যা করা উচিত তাই করেছে, আর আমার ভালোবাসার জন্য যা করা উচিত আমি তাই করেছি। কি আশ্চর্য, মিস্টার সেন তো এখনো আমার সাথে কোনো যোগাযোগ করলেন না। মিস্টার সেন, মিস্টার সেন, মিস্টার সেন, আপনি আপনি আমার ফোন কেন ধরেননি? এতবার আমি আপনাকে ট্রাই করলাম, কি হয়েছে? মিস্টার সেন আমাকে এইভাবে অ্যাভয়েড কেন করছেন? উনি কি আমার উপর বিরক্ত হয়েছেন? না না, তাহলে তাহলে উনি কোর্টে গিয়ে আমার মুখ রাখবার জন্য মিথ্যে কথা কেন বললেন? কেন? সন্ধেবেলা মন্দিরে আমার সাথে ছিলেন, কিন্তু ফেরার সময়ও আমাকে বলল একা একা ফিরে যেতে। তারপর থেকে আরও আমার সাথে ছিল না। সারা রাত কোথায় ছিল আমি জানি না। রঞ্জনা, তুমিও না, তুমি আমার উপর এখনো রাগ করে গেছো। আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি মৌরি? জানো রঞ্জনা, মিস্টার সেন না আমার উপর খুব রাগ করেছে। মৌরি, সেটা শুধুমাত্র অভিমান। মানে? তুমি যেমন নিখিলকে বাঁচানোর জন্য কোর্টে একটা মিথ্যে অ্যালিবাই তৈরি করেছো, কোর্টে তুমি সবার সামনে এটা বলেছো যে সারা রাত তুমি সেদিন নিখিলের সাথে গোডাউনে আটকেছিলে, আর মিস্টার সেন তোমার এই মিথ্যেটা ঢাকার জন্য সবার সামনে বললেন যে উনি জানেন না সেদিন রাতে তুমি কোথায় ছিলে। রঞ্জনা, তুমি কি করে জানলে এসব কথা? একের পর এক আমি সব সিচুয়েশনগুলো একসাথে অ্যানালাইজ করেছি মৌরি। রঞ্জনা, মিস্টার সেন তোমাকে ভালোবাসেন মৌরি, তোমাকে খুব ভালোবাসেন।
যেমন নিখিলকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছ, মিস্টার সেনও ঠিক তোমার জন্য একই ফিল করেন। তোমাকে প্রোটেক্ট করতে চায় সব সময়। আর আর নিখিল তোমাকে চায় না চায় সেটা নিয়ে তুমি একটুও গ্রাহ্য করো না। মিস্টার সেনও ঠিক একই মরি, ওনার ফিলিংসও ঠিক এক। উনি সবসময় তোমাকে সেফ আর ভালো দেখতে চান। না 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 রঞ্জনা, না। মিস্টার সেন তো আমার বন্ধু। এত বড় একটা স্যাক্রিফাইস করার পর আমার মনে হয় মিস্টার সেনের সম্পর্কে তোমার সব জানা উচিত। ওনার ফিলিংসের সম্পর্কে তোমার নিজেকে সতর্ক রাখতে হবে মরি, যাতে অজান্তে তুমি ওনাকে আর হার্ট না করে ফেলো। আমি এক্ষুনি যাবো মিস্টার সেনের বাড়ি, এক্ষুনি। আমার আমার ওনাকে বলতেই হবে আমি তোমার বন্ধু, ওনার প্রতি কতটা কৃতজ্ঞ। তুমি নিখিলের হয়ে ওনাকে গ্র্যাটিটিউড দেখাতে যাচ্ছ? এটা তো কাটা ঘায়ের উপর নুনের মতন হবে। তাহলে তাহলে এখন আমি কি করি? এখন তোমাকে ওনাকে কিচ্ছু বলতে হবে না মরি। তুমি শুধু এখন ভাবো এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে। ইয়েস মিস্টার স্যার, ওই চেকটা আমি ডিসবার্স করিয়ে দেবো। দুটো চেক পেন্ডিং দেখাচ্ছে। আপনি যদি একটু ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট একটু পাঠিয়ে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার সেন তোমাকে ভালোবাসেন মৌরি, তোমাকে খুব ভালোবাসেন। তুমি যেমন নিখিলকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছ, মিস্টার সেনও ঠিক তোমার জন্য একই ফিল করেন। কিছু বলবে? আমি আমি ভাবিনি যে আপনাকে কোর্টে সাক্ষী দিতে ডাকা হবে। সরি, আই এম সরি মিস্টার সেন। শপথ নিয়ে আপনাকে মিথ্যে কথা বলতে হলো। তুমি কি ভেবেছিলে আমি কি বলবো? কোর্টে গিয়ে শপথ করে মিথ্যে কথা বলাটা যে কতটা কঠিন সেটা আমার থেকে ভালো কেউ জানে না মিস্টার সেন। আর আপনার জন্য কাজটা আরো কত কঠিন হয়েছিল আমি জানি। এখন আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন। খুব কঠিন কাজ ময়ূরাক্ষী, খুব কঠিন কাজ। তুমি কোনোদিন বুঝতেও পারবে না। তুমি তো এখনো জানোই না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।